যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড 2200 অভিবাসী গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই গত মঙ্গলবার সংস্থার ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এর সংখ্যা 2200 জনেরও বেশি। আইসিই এর এক মুখপাত্র তথ্য নিশ্চিত করেছে। তারা এই গ্রেপ্তার করার জন্য তারা এক অভিনব পন্থা অবলম্বন করেছে। অন্তত কিছু গ্রেপ্তারের ক্ষেত্রে আইসিই নতুন একটি কৌশল অবলম্বন করেছে বলে ধারণা করা হচ্ছে। দেশ জুড়ে অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন এটিডি প্রোগ্রামে থাকা তাদের কিছু ক্লায়েন্টকে আইসিই একটি গণবার্তার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই সাক্ষাতে হাজির হতে বলে যেন তারা গ্রেপ্তার না হয়, কিন্তু তারা পৌঁছানোর পর তাদের গ্রেপ্তার করা হয়। হোয়াইট হাউসের চাপের মুখে দ্রুত ব্যাপক হারে গ্রেপ্তার বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এনবিসি নিউজকে আইসি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া অভিবাসীদের শত শত জনই আইসি এর আটকের বিকল্প এটিডি প্রোগ্রামের আওতায় ছিলেন। এই প্রোগ্রামের অধীনে যেসব অনিবন্ধিত অভিবাসীকে জনসুরক্ষার জন্য হুমকি মনে করা হয় না, তাদের শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর তাদের অবস্থান নজরদারিতে রাখা হয় গোড়ালির মনিটর, স্মার্টফোন অ্যাপ বা অন্যান্য জিও লোকেশন প্রযুক্তি ও নিয়মিত আইসিই অফিসে রিপোর্ট করার মাধ্যমে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি লক্ষ লক্ষ অভিবাসীকে নির্বাসিত করবেন, আর তার সীমান্ত নীতি বিষয়ক কর্মকর্তা টম হোম্যান বলেছেন প্রশাসন সবচেয়ে বিপজ্জনক অভিবাসীদের লক্ষ্য করবে। আইসিইর তথ্য অনুযায়ী গত মাসের শেষ নাগাদ সংস্থাটি 20,000-এর বেশি গোড়ালি মনিটর ব্যবহার করেছিল। একই তথ্য বলেছে এটিডি প্রোগ্রামে থাকা 98.5% মানুষ তাদের সাক্ষাতে হাজির হন, ফলে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে তারা সহজ টার্গেট হয়ে উঠেছে।